4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ওয়াসুলে বয়ান শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহস্ত সোনার ঘর, 7 দুজক ভয়ঙ্কর, 8 বেহস্ত সোনার ঘর। যদি চাও বাঁচতে জলদি চলো গাছতে, আর করো না ভঙ্গি, জলদি চলো টঙ্গি, আসার আগে আজরাইল, জলদি চলো কাকরাইল, আসার আগে আজরাইল, চইলা যাও কাকরাইল। ইসলাম আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি, ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, কে কে জান্নাতে যেতে চান? আল্লাহ তাআলাকে হাত তুইলা দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবার হাতগুলাকে কবুল করো, চিল্লায় বলেন আমিন। হাত কবুল করলে কি কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ যদি কারো হাত ধরে, আরে সব পথ পাড়ি দিয়া আমার আল্লাহ তাকে জান্নাতে নিয়ে সারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আয়াত পড়েছি আপনাদের সম্মুখে সূরাতুল ফুসসিলাত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য কইরা বলে, ইন্নাল্লাযীনা রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ। বলেন তো দেখি আমাদের রব কে? চিল্লায় বলতে হবে আমাদের রব কে? আল্লাহ তো তাই বলে দিয়েছেন, দুনিয়ার হায়াতে যারা বলবে আমাদের রব আল্লাহ, অতঃপর এই রবের উপরে ইস্তেকামাত থাকবে, অতঃপর এই রবের সাথেই যারা থাকবে, রবের হুকুমগুলা যারা মাইনা চলবে, রসুলের পথ দেখানো নির্দেশনাগুলো যারা মেনে চলবে, রসুলের মোহাব্বত যাদের সিনার ভিতরে থাকবে, আল্লাহর ভালোবাসা যার সিনার ভিতরে থাকবে, তাদেরকে তারা যেন বিপথে না যায়, তারা যেন অন্যদিকে না যায়। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই জবান দ্বারা যারা মিথ্যা কথা বলবে না, এই জবান দ্বারা যারা মিথ্যা কথা বলবে না, এই জবানের হেফাজত যারা করবে, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রবের উপরে প্রতিষ্ঠিত থাকবে, রবের হুকুম ছাইরা বাহিরে যাবে না, তাদের জন্য আসমান থেকে আমি আল্লাহ ফেরেশতা নামায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য ফেরেশতা নামায়া দেই। ওই ফেরেশতা কেন নামবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সকল ফেরেশতারা যারা আমি রবের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আমি রবের উপরে যারা প্রতিষ্ঠিত থেকে আমি রবের হুকুমগুলা যারা মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেই ফেরেশতাগুলা তাদের জন্য নাজিল কইরা দিব, ওই ফেরেশতারা আমার বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ফেরেশতারা তাদের ব্যাপারে ঘোষণা দেয়, ও আল্লাহর গোলাম, তোমরা আমার রবের উপরে যারা প্রতিষ্ঠিত আছো, তোমরা যারা রবের উপরে যারা রয়েছো, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার হায়াতেও তাদের কোনো চিন্তা নাই, পরকালেও তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, খুব ভালো করে শুনতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আমি তাদের জন্য ফেরেশতা নাজিল কইরা দেব। ওই সমস্ত ফেরেশতারা সর্বদাই আমার বান্দাদের পাশে থাকবে, আমার বান্দীদের পাশে থাকবে, আমার বান্দা বান্দীদের পাশে থাইকা তাদের পাহারাদারি করবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে রবের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। কোন অবস্থাতেই যেন আমাদের থেকে রবের কোন হুকুম ছুঁইটা না যায়। ইমানটাকে মজবুত করতে হবে। ও বন্ধু, দুনিয়ার সব কিছু হারাইয়াও যদি আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি ইমানকে সঙ্গে কইরা নিয়া আল্লাহর আদালতে ওই বিপদের দিনে ইমানটুকু নিয়া যদি আল্লাহর কাছে হাজিরা দিতে পারে, ওই দিন বলতে হাসরের দিন। আপনারা বলেন তো ওই দিন কোন দিন? সবাই বলেন কোন দিন? ও বন্ধু,
খুব ভালো করে স্মরণ রাখবেন। আল্লাহ বলেন, আমার পর্যন্ত যারা তোমরা ঈমানকে নিয়ে আসতে পারবা, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো পেরেশানি থাকবে না, তোমাদের চিন্তার কোনো কারণ থাকবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশের ছায়ার নিচে তোমাদেরকে বসায়া দিব। পুরা 50,000 বছরের হাসরের দিনটা তোমাদের জন্য এত খাটো হইয়া যাইবে, এত খাটো হইয়া যাইবে, মনে হবে যেন 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগবে, ইমানদার মুমিনের জন্য হাসরের পুরা ময়দানের দিনটা হবে ততটুকু। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রবের উপরে প্রতিষ্ঠিত থাকার দরকার আছে না নাই? ও বন্ধু, সাহাবায়ে আজমাইনদের দিকে একটু লক্ষ্য করে দেখেন, তাদের ঈমানের মজবুতি কেমন ছিল, তাদের আমলের অবস্থা কেমন ছিল, তাদের দিলের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত কেমন ছিল। ও বন্ধু, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীকে কাফেরের দল চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলেছে, আর তাকে অফার করে, ও খাব্বাব, তুমি তো বিধর্মী হইয়া গেছো, তুমি এক আল্লাহর ইবাদত করো, আর মুহাম্মাদের তরিকা তুমি গ্রহণ করেছো, মুহাম্মাদের তরিকা তোমাকে ছেড়ে দিতে হবে, এক আল্লাহর ইতাআত দিল থেকে বের করে দিতে হবে। খাব্বাব বলে, ও কাফের মুশরিকের দল, যে আল্লাহকে দিলের ভিতরে বসাইছি তাকে বের করা কোনোদিনও সম্ভব না। আল্লাহু আকবার বলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের মুখের উপরে না কইরা দেয়, না না না, রবকে দিল থেকে বের করতে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে স্মরণ করেন, বেলালকে সারা দিন ভর মারে, সারা দিন পিটায়, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত পিটায়, আর বলে এক আল্লাহর ইবাদত ছাইড়া দিতে হবে, রাসূলকে ভুইলা যাইতে হবে। হযরতে বেলাল ডাক দিয়া বলে, ও কাফেরের দল, সব দিতে পারি, জীবনটা দিয়া দিতে পারি, কিন্তু আল্লাহকে দিতে পারবো না, ঈমানটুকু বিক্রি করতে পারবো না। দুনিয়ার হায়াত যে কোনো অবস্থায় শেষ হয়ে যাবে, দুনিয়ার রাত শেষ হয়ে যাবে, দুনিয়ার দিন শেষ হয়ে যাবে, খুব বাঁচলে 50, 60, 100 বছর বাঁচতে পারবো, কথা বলেন ঠিক কিনা? তার বেশি বাঁচা সম্ভব না। এই যে দুনিয়া যেমনি হোক পার হয়ে যায়, কিন্তু পরকাল যে শুরু হবে, সেই পরকাল কোনোদিন শেষ হবে না। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবীর এক সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, ওই আব্দুল্লাহকে আল্লাহর নবীর এক সাহাবী জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ, তুমি যে ইসলাম গ্রহণ করেছো তার কিছু হিস্ট্রি আমাদেরকে শোনাও, তার কিছু অবস্থা, তার কিছু ঘটনা আমাদেরকে শোনাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর চোখ বেয়ে পানি ঝরে, আর বলে, আর বইল না। সেই কাহিনী যখন মনে পড়া যায়, এখনো আমি আর স্থির থাকতে পারি না, এখনো আমি স্থির থাকতে পারি না, এখনো আমি টিকতে পারি না, আমি আমার কান্নাকে ধরে রাখতে পারি না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই শুনতে চাইও না? সাহাবী ডাক দিয়ে বলে, ভাই একটু শোনাও না, একটু শোনাও, তোমার সেই ঈমানের কাহিনী শুনলে আমার ঈমানটা হয়তোবা মজবুত হতে পারে। ও পাড়াগাঁয়ের মুসলমান, আজকে আমরা রবকে পেয়েছি, কোনো কষ্ট পাইতে হয় নাই, আজকে আমরা রাসূলকে পাইছি, কোনো কষ্ট পাইতে হয় নাই, আজকে আমরা মসজিদে নামাজ পড়ি, আমাদের কেউ বাধা দেয় না, আমাদের সন্তানগুলোকে আল্লাহর কোরআন শিখাই, কেউ আমাদেরকে বাধা দেয় না। সারা দিন যদি আমরা আল্লাহর কোরআন তিলাওয়াত করি, কেউ আমাদেরকে বাধা দিবে না, কথা বলেন ঠিক কিনা? সারা দিন যদি আজকে আমরা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে দম ফাটিয়ে ফেলাই, আওয়াজটা যদি উচ্চ স্বরেও করি, কেউ আমাদেরকে বাধা দিবে না। ও বন্ধু,
এই ইসলাম কিন্তু আমাদের পর্যন্ত এত সহজে আসে নাই। কত সাহাবায়ে আজমাইনের রক্তের উপর দিয়া, কত সাহাবীর জীবনের উপর দিয়া, তারা খাইয়া না খাইয়া, ওরে যুদ্ধের ময়দানে রক্ত ঝরাইয়া, আল্লাহর নবীর উহুদের ময়দানে দান মোবারক শহীদ করার পরে, পেটের মধ্যে পাথর ধারণ করার পরে, ও বন্ধু, আমাদের এই পারাগাঁও পর্যন্ত কিন্তু ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কি না? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ, তুমি যে ইসলাম গ্রহণ করেছো তার কিছু বিবরণ আমাদেরকে একটু শোনাও। সাহাবী বলতে চাই না, জোর করে তাকে ধরছে, ভাই একটু শোনাও না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু শোনো, অনেক ছোটকালে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি এতিম হয়ে গিয়েছিলাম। আমার চাচা আমাকে ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করে নিল। আমার মায়ের দায়িত্ব আমার চাচাও নিয়ে নিল। ও বন্ধু, এমন অবস্থায় আমি যখন মাত্র 10-12 বছরের যুবকে উপনীত হয়েছি, এমন সময় মদিনা মক্কা থেকে আমি ইসলামের দাওয়াত পাইলাম। ইসলামের দাওয়াত পাইয়া আমার দিলের ভিতরে কেমন যেন একটা ধাক্কা লাগলো। দিলের ভিতরে কেমন যেন ইসলামের প্রতি একটা দরদ পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মনে মনে পোষণ করতে লাগলাম, যদি সুযোগ হয়, যদি আমার সুযোগ সুবিধা হয়, আমি যে কোনো মুহূর্তে কালেমা পইরা মুসলমান হইয়া যাব। মুসলমান বন্ধুরে আমার, চাচার কাছে লালন পালন হইতে লাগলো। চাচার মাধ্যমে এইভাবে চাচা কিছু সম্পদ তাকে দিল। চাচার কিছু দুম্বা ছিল, সেগুলা চড়ায় ময়দানের মধ্যে, সেগুলা চড়ায়। কিছু উট ছিল, সেগুলা চড়ায়। তাকেও কিছু উট দেওয়া হইল, তাকেও কিছু দুম্বা দেওয়া হইল। এইভাবে দুম্বা চড়ায় চাচার কাম কাজ করে আর জীবন অতিবাহিত করে। এমন সময় কিন্তু দিলের মধ্যে সব সময় ওই যে একজনের মোহাব্বত ঢুইকে গেছে, আল্লাহর রাসূলের মোহাব্বত দিলের ভিতরে ঢুইকে গেছে। তামান্না है दर्द दिल का तो खदमत कर फकीरू का, ये दौलत ना मिले शाहों के खजीना में, ये दौलत ना मिले शाहों के खजीना में, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ करनते करविया। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, খুব ভালো করে শুনতে হবে। মা বোনেরা যা আমার রয়েছেন, খুব কান লাগাইয়া শোনেন। আল্লাহর নবীর ওই সাহাবী তার হিস্ট্রিগুলা এইভাবে বলতে লাগলো। একদিন কার ঘটনা, চাচার কাছে আমি আবদার করলাম, ও চাচা গো, অনেকদিন যাবত আপনার কাছে একটা কথা বলবো করে বলা হচ্ছে না, সময় তো শেষ হয়ে যাচ্ছে, বলি করে বলা হচ্ছে না। চাচাকে ডাক দিয়া বলে, চাচা বলবনি, অনুমতি দিবানি? চাচা ডাক দিয়া বলে, ভাতিজা কি বলবা বলো শুনি। গভীর রজনীতে চাচাকে একা ঘরের মধ্যে বসাইয়া আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা, মক্কায় একজন ভালো মানুষ আইছে। মক্কায় একজন ভালো মানুষ, যার নাম সবাই আল আমিন বইলা ডাকে। কথা বলেন ঠিক কিনা? আল আমিন বইলা ডাকে। সে যে নতুন এক কালেমা নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে। বলেন তো দেখি, তার কালেমা বা তার ধর্ম আপনার কেমন লাগে? চাচার চোখ গরম করে ডাকতে বলে, ও বাতিজা, তুই কি বেঈমান হয়ে গেছস নাকি? চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, কালেমা পড়লে কি বেঈমান হয় নাকি ঈমানওয়ালা হয়? সবাই বলেন, কালেমা পড়লে কি বেঈমান হয় না ঈমানওয়ালা হয়? চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা, তুই কি বেঈমান হয়ে গেলে নাকি?
এইবার ভাতিজা ডাক দিয়া বলে, চাচা আমি তো বেঈমান হই নাই, আমাদেরকে যারা যিনি সৃষ্টি করেছেন, আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, সব কিছু যিনার হুকুমে চলে, যার হুকুমে আমি দুনিয়াতে আসছি, যার হুকুমে আপনি দুনিয়াতে আসছেন। নাপাকি থেকে আমাদের তৈরি হয়েছে, নাপাক এক ফোঁটা পানি থেকে যেই আল্লাহ এত সুন্দর আকৃতি দিয়েছেন, যেই আল্লাহ আমাদেরকে বানাইয়া এত সুন্দর সম্মানিত আসন দান করেছেন, এত ইজ্জত দিয়েছেন, আমি বেঈমান হই নাই, আমি ওই রবের উপরে ঈমান এনেছি। চাচা এই কথাটা আপনাকেও বলতে চাই, চাচা তুমিও আমার সাথে ঈমানওয়ালা হইয়া যাও। মুসলমান বন্ধুরে আমার, চাচাকে যখন কালেমার দাওয়াত দেয়, চাচা ক্ষিপ্ত হইয়া তার উপরে আক্রমণ করা আরম্ভ কইরা দেয়। এইবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা এর কি পরিণাম তুমি জানোনি? এইবার ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা যা তুমি করার মনে চায় তাই তুমি কইরা লাও, ভিতরে যারে ভরেছি তাকে আর বাইর করব না। ভিতরে যাকে একবার ভরে ফেলেছি সব কিছু দিয়া দিব, সব কিছু ছেড়ে দিব, সবার মোহাব্বত আমি দিল থেকে বের করে দেব, কিন্তু তার মোহাব্বত আমি মন থেকে বের করতে পারবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न जीता है न मरता है, अजीब हालत हमारा है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। अल्लाह अकबर। कवि बोलें मुहब्बत में मुसीबत है, मुहब्बतेर मध्य मुसीबत रयेछे। এটা হলো রবের কুদরত, এটা হলো আমার রবের কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা আমাকে ভালোবাসার দাবি করবা, আমাকে যারা ভালোবাসার দাবি করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব না, এইটা কোনোদিন হতে পারে না। আল্লাহকে মুহাব্বত যে যত বেশি করবে, আল্লাহ তাদেরকে ওই আল্লাহ তাআলা তাদেরকে তত বেশি পরীক্ষা করবে। দুনিয়ার জমিনে এমন কোন নবী নাই আল্লাহ যাদেরকে পরীক্ষা করে নাই, কথা বলেন ঠিক কিনা? হযরত আদম নবী থেকে আরম্ভ কইরা আমাদের শেষ নবী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেছে। ওই যে হযরতে ইব্রাহিম নবীর দিকে তাকায় দেখেন, আল্লাহ তাকে পরীক্ষা করতে যাইয়া আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে তুইলা আল্লাহ তাআলা পরীক্ষা করেছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ করার দ্বারা চিরা পরীক্ষা করেছে। ও বন্ধু, এই জামানায় আমরা যারা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর মহব্বত যারা দিলের মধ্যে পোষণ করব, ওই নবীদের মতো পরীক্ষা না করলেও এই জামানায় যতটুকু পরীক্ষা আমাদের জন্য শোভা পায়, আল্লাহ আমাদেরকে ওই পরিমাণ পরীক্ষা করবেন, ঠিক কিনা? এই জন্য তো কবি বলেন, মোহাব্বত মে মুসিবত হ্যায়, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। মুহাব্বতের মধ্যে মুসিবত আছে, কেননা যেই এলাকায় বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পূর্বে ওই এলাকায় আগে বৃষ্টির কিন্তু আবির্ভাব জারি হয়ে যায়, ঠিক কিনা? এলাকায় যদি বৃষ্টি হয়, আকাশে যদি মেঘ করে, বৃষ্টি হওয়ার আগে মেঘের কিছু ঝলকানি টলকানি কিছু আওয়াজ টাওয়াজ হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে আমরাও যারা আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করব, আল্লাহ বলেন মেঘের আগে যেমন কিছু ঝলকানি টলকানি আরম্ভ হয়, ঠিক তেমনি ভাবে আমি তোমাদেরকে ভালোবাসবো। এটা পরীক্ষা করার জন্য তোমাদের ইমানের মাঝে তোমাদের কিছু কষ্ট দিয়া, কিছু অসুখ বিসুখ দিয়া, কিছু বালা মুসিবত দিয়া আমিও তোমাদেরকে পরীক্ষা করে নিব। যদি তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ডাইরেক্ট জান্নাত দিয়া দেব।
তাহলে হযরতে আব্দুল উজ্জাকে চাচা যখন ধমক দিয়া বলে, ও ভাতিজা, তুমি কি আর পরিণাম জানোনি? কয় চাচা, পরিণাম যাই হোক, যে আল্লাহ আল্লাহর রাসূলকে দিলের মধ্যে বসাইছি ওই আল্লাহকে বের করতে পারবো না। মুসলমান বন্ধুরে আমার, আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, এই পর্যন্ত আমি তোমাকে যত সম্পদ দিয়েছিলাম, যতগুলা উট দিয়েছিলাম, যতগুলা বকরি দিয়েছিলাম, যতগুলা দুম্বা দিয়েছিলাম, সব আমি তোমার কাছ থেকে রিটার্ন করে নিলাম, সবগুলাকে আমি ফিরে আনিলাম। ভাতিজা এবার ডাক দিয়া বলে, চাচা সব নিয়া নাও, সব নিয়া নাও, সব দিতে পারবো, কিন্তু ঈমান